আজকে এসএসসি সিজিএল এর প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, বেশিরভাগই অঙ্ক আজকে গড় চ্যাপ্টার থেকে আছে। এটা ক্লাস নাম্বার 3। আগে তোমরা যারা আগে ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নিও, সেখানে অনেক ট্রিক্স এবং ফর্মুলা বলা আছে, সেগুলো দিয়েই করবো আজকে। চলো দেরি না করে শুরু করা যাক। 8 জন লোক 24 দিনে 80 হেক্টর জমি চাষ করতে পারে। 36 জন লোক 30 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারবে? ঠিক আছে, এটাকে আমাদের করতে হবে। এর আগে ফর্মুলাটা বলে দিয়েছিলাম। এটা 8 জন লোক, ঠিক আছে, 24 দিনে 8 জন লোক 24 দিনে কত কাজের পরিমাণটা নিচে রেখেছিলাম আমরা ওখানে 80, যেটা W1। ঠিক আছে, 36 জন লোক 30 দিনে কত হেক্টর জমি চাষ করতে পারে সেটা হচ্ছে W2। ঠিক আছে, সেটা হচ্ছে W2। এখান থেকে W2টা বের করতে হবে আমাদের, কত হেক্টর জমি চাষ করতে পারবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তো শুরু করে দিচ্ছি। 8 দিয়ে কাটাকাটি করতে হবে, 8 10 80। ঠিক আছে, এবার কত দিয়ে কাটবো? 3 দিয়ে, 3 8 24, আর এখান থেকে 3 10 30। ঠিক আছে, হলো। এবার কত দিয়ে কাটাচ্ছি? 4 দিয়ে কাটবো। 4 2 8, 4 9 36। হ্যাঁ, 2 দিয়ে কাটাচ্ছি, 2 পাচ্ছে 10। বাস, এখান থেকে W2 এটা গুণ হয়ে যাবে, 9 পাচ্ছে 45, আর এখানে 10 ছিল 450। সঠিক অ্যান্সার হয়ে যাবে 450, অপশান ডিতে আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এবার বলছি একটি ঘড়িতে ওদের 5টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগে। ওই ঘড়িতে 6টি ঘন্টা পড়তে কত সেকেন্ড সময় লাগবে? এটা WBCS মেনে এসেছিলো 2016 সালে। ঠিক আছে, এই কোশ্চেনটা এবার আমরা দেখব কীভাবে করছি। বলছি 5টি ঘন্টা পড়তে 3 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, তাহলে 5টির সঙ্গে মধ্যে বিরতি কত? 5টি ঘন্টা পড়ছে, 5টা ঘন্টায় 1 2 3 4 5। 5টা ঘন্টার মধ্যে বিরতি কত হচ্ছে? 1 সেকেন্ড অন্তর অন্তর। ঠিক আছে, তাহলে 5 মাইনাস 1 সমান 4 হচ্ছে। 4টি পড়তে কত 3 সেকেন্ড সময় লাগে, 1 ঘন্টা করতে তাহলে 3-এর 4 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, এবার 6টি ঘন্টা পড়তে তাহলে কত সময় লাগে? 6 মাইনাস 1 5। ঠিক আছে, তাহলে 5টি পড়তে 3-এর 4 ইন্টু 5 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, তাহলে এটা হিসাব করতে হবে। উপরে কত হচ্ছে? 15, আর নিচে হচ্ছে 4। 15 দিয়ে 4কে ভাগ করতে হবে, 4 3 12। ঠিক আছে, এখান থেকে কত হচ্ছে? 3 3 পূর্ণ 3-এর 4। ঠিক আছে, 3 পূর্ণ 3-এর 4 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। এটা আছে অপশান বিতে। ঠিক আছে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 4 কী করে পেলাম বুঝতে পারছো? এখান থেকে 1 2 3, এখান থেকে 4। ঠিক আছে, তাহলে এখান থেকে বিরতি নিচ্ছে, 1 সেকেন্ড অন্তর অন্তর বিরতি হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এটা সিজিএল 2000 সালে এসেছিলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনটা। এবার বলছে ABC 3 ব্যক্তি যথাক্রমে 1/2 1/3 1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? ঠিক আছে, এটা এসএসসি সিজিএল 2000 সালে এসেছিলো এই কোশ্চেনটা। ঠিক আছে, এই কোশ্চেনটাকে আমরা করবো। এখান থেকে একটু দেখে নাও যে 1/2 1/3 1/4 যে আছে কি না, এটাকে ভগ্নাংশে আছে। ভগ্নাংশটাকে কিসে করবো? ফ্র্যাকশনে আছে, এটাকে পূর্ণ সংখ্যার আকারে নিয়ে আসবো। 3 এখানে 1/4। ঠিক আছে, এটাকে পূর্ণ সংখ্যাতে কনভার্ট করবো। তাহলে দেখো তো এখানে 1/2 আছে, এখানে 1/2 হবে। তাহলে 2 3 4 লসাগু করবো, লসাগু করে কত আসবে? 12 আসবে। তাহলে এখান থেকে 12 দিয়ে সবাইকে উপরে গুণ করে দেবো। ঠিক আছে, 12 দিয়ে সবাইকে গুণ করে দেবো। গুণ করে দেওয়ার পর কাটাকাটি করবো, 2 6 12। ঠিক আছে, 12:2
3 4 12 ইস্টু 4 3 12, তাহলে 3, ঠিক আছে। তাহলে 6:4:3 এটা পাচ্ছি আমরা, 6:4:3। এবার বলছে 2 মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয়, ঠিক আছে। 2 মাস পর এর মূলধন কত ছিল, এটা কিন্তু এ এর মূলধন, এটা হচ্ছে বি এর, আর এটা হচ্ছে সি এর, ঠিক আছে। তাহলে এ এর মূলধন কত ছিল, 6। 2 মাস পর 2 গুণ, এবার বলছে অর্ধেক মূলধন তুলে নেয়, তাহলে 6 মাস ছিল, 6-এর মধ্যে তাহলে অর্ধেক কত হবে, 6-এর অর্ধেক কত হবে, 3, ঠিক আছে। এবার বলছে 2 মাসে বেতন তুলে নিয়েছে, তাহলে 2 মাস, 12 মাসের মধ্যে 2 মাস তুলে নিলে কত থাকে, 10 মাস, তাহলে 10 হলো, ঠিক আছে। এটা ব্র্যাকেটে থাকছে, এটা এ গেল, এর কাছে গেলো। এবার বি, এবার বলছে বি, বি তাহলে কত আছে, 4। বি তাহলে 12 মাসেই থাকবে, তাই না, বি হচ্ছে 12 মাসেই থাকবে, ঠিক আছে, ইস্টু 3। এবার সি, সি তাহলে সিও 12 মাসেই থাকবে, বাস এটাকে হিসাব করবো। এবার এটা হিসাব করলে কত আসবে, দেখে নাও তো, 4 × 12, এদিকে 10 × 30, 12 আর 30 কত কত পাচ্ছি, 42, ঠিক আছে। এদিকে 12 12 4 48 ইস্টু 12 3 36, ঠিক আছে। এটাকে আবার কাটাকাটি করতে হবে, কাটাকাটি করলে কত পাবো, 7:8:6, ঠিক আছে। 6 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে 7:8:6 পাচ্ছি। এবার বলেছে যে বি কত টাকা পাবে, আমাদের বের করতে হবে বি কত টাকা পাবে। 12 মাস পর এত টাকা হয়েছিল, তাহলে বি কত টাকা পাবে, বি এরটা বের করবো। 300 কত 78, ঠিক আছে, ইন্টু বি এরটা বের করছি, বি কত টাকা পাবে, তাহলে বি এখানে কত ছিল, 8, তাহলে 8 উপর লিখবো, ঠিক আছে। আর নিচে কত লিখবো, নিচে সবগুলো যোগফল 7 8 আর 6, 7 আর 6 যোগ করলে কত হবে, 21, ঠিক আছে। তাহলে এবার কাটাকাটি করবো, এটা হচ্ছে বিটা পাবো এখান থেকে, তাহলে বি এর টাকাটা পেয়ে যাবো। 21 দিয়ে এটাকে কাটছি, 21 দিয়ে এটাকে কাটলে কত হবে, 18, ঠিক আছে। 18 × 8, 18 × 8 করলে কত হবে, 8 আর 4 14, 144, ঠিক আছে। 144 আছে আমাদের অপশান ডি নাম্বারে, ঠিক আছে। তাহলে এই অপশান ডি নাম্বারটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এবার বলছে 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় হচ্ছে 4, ঠিক আছে। শেষ 4টির গড় হচ্ছে 4। যদি 7টি সংখ্যার গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যাটি কত, এটা এসএসসি সিজিএল 2007 সালে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় হচ্ছে, প্রথম 4টির সমষ্টি কত হবে, আগে সমষ্টি দিয়ে বের করবো, ঠিক আছে। 4 × 4, তাহলে সমষ্টি যদি করে দিই, গড়টাকে যদি সমষ্টি করে দিই তাহলে গুণ করতে হয়, তাহলে 4 4 16, ঠিক আছে। শেষ 4টির গড় হচ্ছে 4, তাহলে শেষ 4টির সমষ্টি কত হচ্ছে, আবার 16 পাচ্ছি। তাহলে টোটাল কটা সংখ্যা আছে, 32টা, ঠিক আছে। এবার বলছে 7টি সংখ্যার গড় 3 হয় তবে চতুর্থ সংখ্যা বের, আচ্ছা চতুর্থ সংখ্যা বের করতে বলেছে, মানে কি 7টা সংখ্যার গড় হচ্ছে কত বলেছে, 7 3 21, তাহলে সমষ্টি হচ্ছে 21। চতুর্থ সংখ্যাটা বের করলে আমাদের নিশ্চয়ই বিয়োগ করে দিতে হবে, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি, এখান থেকে 11, ঠিক আছে। 11 আছে তোমার অপশান ডিতে, 11 আছে অপশান ডিতে, ঠিক আছে। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এবার কি বলছে যে 22 জনের নম্বরের গড় হচ্ছে 45, তাদের মধ্যে 10 জনের নম্বরের গড় হচ্ছে 55 এবং শেষ 11 জনের নম্বরের গড় হচ্ছে 40। তাহলে 11তম ছাত্রের নম্বর কত, 11তম ছাত্রের নম্বর কত, এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। দেখেন এটা কীভাবে করছি, 22 জনের তাহলে নম্বরের গড় কত, 45, তাহলে 22 জনের সমষ্টি কত, 22 জনের নম্বর কত, তা 22 × 45, তাহলে কত হচ্ছে 990, ঠিক আছে। 22 × 45 করে দেখবেন 990 আসবে। তবে তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড়, তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড়, তাহলে প্রথম 10 জনের নম্বর কতটা, 10 × 55, তাহলে কত হচ্ছে 550, ঠিক আছে। 10 × 55 = 550,
বলছি 11 জনের নম্বরের গড় হচ্ছে 40, তাহলে 11 ইন্টু 40, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 44, 440, 440 পাচ্ছি। তাহলে টোটাল কত হচ্ছে, টোটাল নম্বর কত হচ্ছে 0, 5 4 9, 5 4 9, আবার 990। এবার বলছে 11তম ছাত্রের নম্বর কত, তাহলে 11তম ছাত্রের নম্বর কত পাচ্ছি 990 থেকে আবার এখানে 990কে বিয়োগ করে দেবো, তাহলে পাবো, তাহলে কত হচ্ছে 0, তাহলে অপশান বিতে আছে 0, ঠিক আছে, তাহলে 0 হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এবার বলছি 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত। এসএসসি সিজিএল 2008 সালে এসেছিল এই কোশ্চেনটা। এবং হচ্ছে জোড় সংখ্যা 1 থেকে 30-এর মধ্যে জোড় সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা, 1 তো বিজোড় সংখ্যা, ঠিক আছে, তাহলে 2 হচ্ছে জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, 6 জোড় সংখ্যা, এরকম করতে করতে 30 পর্যন্ত, ঠিক আছে, তাহলে 30 পর্যন্ত, তাহলে এদের সমষ্টি কত, এদের যদি গড় বার করতে যাই জোড় সংখ্যাগুলো, তাহলে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা, ঠিক আছে, ডিভাইডেড বাই 2, প্লাস জোড় সংখ্যাগুলো গড় বের করার এটা হচ্ছে নিয়ম। 32/2 = 16 দুগুণে 32, ঠিক আছে, তাহলে হলো 16 পেয়ে গেলাম, অপশান সিতে আছে 16, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এবার বলছে একটি অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় হচ্ছে কত 8,000 টাকা। 7 জন অফিসারের গড় বেতন হচ্ছে 12,000, বাকি কর্মীদের গড় বেতন হচ্ছে 6,000, তাহলে ওই অফিসে কর্মীর সংখ্যা কত। এটা এসেছিল এসএসসি সিজিএল 2003 সালে, ঠিক আছে। তাহলে এটা কীভাবে প্র্যাকটিস করো, এটা কীভাবে করবো, দেখো একদিকে আছি অফিসার, এটা হচ্ছে তোমরা শিখেছ এলিগেশন প্রসেস, এই এলিগেশন প্রসেসের মাধ্যমে এটাকে সলভ করবো, ঠিক আছে। একদিকে থাকলো অফিসার, একদিকে থাকলো অফিসার আর একদিকে থাকলো কর্মী, ঠিক আছে। এবার বলেছে 7 জন অফিসারের গড় বেতন হচ্ছে এত টাকা, বাকি কর্মীদের গড় বেতন হচ্ছে এত টাকা, তাহলে এখানে দেখে দিচ্ছি অফিসারের গড় বেতন কত 12,000, ঠিক আছে, আর কর্মীদের গড় বেতন কত 6,000, ঠিক আছে, আর সকলের বেতন কত 8,000, ঠিক আছে, 8,000 হলো। এটাকে এলিগেশন প্রসেস করবো, এলিগেশন প্রসেস, তার মানে এখান থেকে এটাকে বিয়োগ করতে হবে আমাদের। 8,000 থেকে 6,000 বিয়োগ করবো, তাহলে কত থাকলো 2,000, ঠিক আছে, = এটা কিন্তু এলিগেশন প্রসেস। 8,000 থেকে 12,000 তাহলে কত থাকলো 4,000, ঠিক আছে, মানে 3টা শূন্য কাটা, 2 1 2, 2 2 4, তাহলে কত পেলাম এখান থেকে 1:2। 7 জন অফিসারের গড় বেতন হচ্ছে এত, তাহলে অফিসারের বেতন কত ছিল, গড় বেতন হচ্ছে 7, তাহলে 7 দিয়ে এটাকে গুণ করে দিলাম, তাহলে 7 হলো। এটাকে 7 দিয়ে গুণ করা মানে কি, এটাকেও 7 দিয়ে গুণ করা কর্মীদের, ঠিক আছে, তাহলে 7 দুগুণে 14, 7 আর 14 যোগ করলে কত পাচ্ছি দেখো তো 21, ঠিক আছে, 7 আর 14 হয়ে যাচ্ছে 21, তাহলে 21 হচ্ছে অপশান বিতে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, তাহলে 21 জন পাচ্ছি। নেক্সট কোশ্চেন, একজন ব্যাটসম্যান কি বলেছে, একজন ব্যাটসম্যান 20তম ইনিংসে 110 রান করায় তার ইনিংসের রান সংখ্যা পূর্বে থেকে 4 বৃদ্ধি পেয়েছে, তাহলে 20তম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে, তাহলে তার 20তম ইনিংসের রান সংখ্যার গড় বের করতে বলেছে। সিজিএল 2008 সালে এই কোশ্চেনটা এসেছিল, ঠিক আছে। এবার বলেছে আমাদের 20তম ইনিংসে এত রান বৃদ্ধি করায় তার হচ্ছে পূর্বের রান, তার মানে হচ্ছে পূর্বের ইনিংসটা কত ছিল 19তম ইনিংস, তাহলে পূর্বে 19তম ইনিংস ছিল, 19তম ইনিংসে তাহলে তাদের গড় কত ছিল এক্স ধরে নিলাম, 19তম ইনিংসের গড় হচ্ছে এক্স, ওটা দেওয়া নাই, ওটা সেই জন্য ওটাকে এক্স ধরে নিলাম, ঠিক আছে। তার মানে তাহলে 19তম ইনিংসের রান কতটা ছিল 19x, ঠিক আছে।
তো 19তম ইনিংসে রান ছিল 19x, ঠিক আছে। তারপরে সেই ইনিংসে 110 রান করেছে। আবার 20তম ইনিংসে কত রান করেছে? 110 রান করেছে, ঠিক আছে। এবার বলছে 4 বৃদ্ধি পেয়েছে, পূর্ব থেকে 4 বৃদ্ধি পেয়েছে। পূর্বের রান কত ছিল? এক্স, পূর্বে ছিল এক্স, রান কতটা বৃদ্ধি পেয়েছে? 4 বৃদ্ধি পেয়েছে, তার মানে x+4, ঠিক আছে। কততম ইনিংস? 20তম ইনিংস। ব্যাস, এখান থেকে আমাদের এক্স এর মান বের করলেই অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। এক্স এর মান বের করার পরে বৃদ্ধি কতটা হয়েছে সেই জায়গায় এক্স এর মান বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এদিকে একটা 19x আর এদিকে একটা পাচ্ছি 20x, তাহলে কত থাকছে? এক্স, শুধু এক্স থাকছে। এদিকে পাচ্ছি 80 আর এদিকে পাচ্ছি 110। 80, এদিকে পাচ্ছি 110 মাইনাস 80, তাহলে কত পাচ্ছি? 30। এক্সের মান 30 পেয়ে গেলাম। তো কতটা বৃদ্ধি পেয়েছে এবার বলেছি, তার 20তম ইনিংসের পর তার রান সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 20তম ইনিংসে রান কতটা বৃদ্ধি পেয়েছিল? 4, তাহলে এর সঙ্গে 4 যোগ করলাম, কত আসলো? 34, ঠিক আছে। তাহলে রানের বৃদ্ধিটাই হবে আমাদের গড়, ঠিক আছে। তাহলে 34 হয়ে যাবে। সঠিক অ্যান্সার অপশান বিতে আছে, অপশান বিতে আছে 34, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে।